তো বন্ধুরা এই মুহূর্তে মার্কেটে শর্ট কভারিং হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু ফ্ল্যাট ওপেনিং দেওয়ার পর কিছুটা নিচের দিকে আসে, তারপরে কিন্তু সোজা এখানটা আপসাইড মোমেন্টাম করে, যার ফলে আগের দিনকে যারা যারা সেল করেছিল তারা কিন্তু সকলেই ট্র্যাপ হয়ে গিয়েছে এবং ফিন নিফটিতে কিন্তু বন্ধুরা প্রায় অলমোস্ট এখানটায় 0.73% কিংবা বলতে পারেন যে 167 পয়েন্ট আপসাইড মোমেন্টাম করেছে। মানে একই দিনের মধ্যে এতটা 167 পয়েন্ট মানে কিন্তু ফিন নিফটিতে অনেক বড় ব্যাপার, যেহেতু 23,000-এর কাছাকাছি চলছে। আর দেখুন বন্ধুরা, মার্কেটে এখানে এখানে যারা যারা সেল করেছিল তাদের স্টপ লস কিন্তু 23,100-র উপরে থাকবে। তো মার্কেট ডেফিনেটলি এই 23,100-র উপরের দিকে যাবে। আর যদি আমি আপনাদেরকে আমাদের পজিশনের কথা বলি, তো আমাদের পজিশনে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা 17 টাকা 20 টাকা মতো প্রফিট চলছে, কারণ এর আগে 320 টাকা মতো যেটা আমরা লস বুক করেছি সেটা রিকভার হয়ে গিয়ে এই মুহূর্তে টুকটাক প্রফিট এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা চলে যাবো একেবারে চার্টে। আর চার্টে গিয়ে আমি আপনাদেরকে ব্যাংক নিফটির চার্টটা দেখাবো। তো দেখুন বন্ধুরা, ব্যাংক নিফটির ক্ষেত্রে কি হয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি আমি লোয়ার লেভেল থেকে রিকভারির কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু 300 পয়েন্টের মোমেন্টাম দিয়েছে আর মার্কেট ডেফিনেটলি 50,800 লেভেলের ব্রেকআউট দেবে। অলরেডি কিন্তু বন্ধুরা মার্কেট এই মুহূর্তে প্রিভিয়াস ডে হাইটাকেও কিন্তু ব্রেক করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডটেড গ্রিন কালারের লাইন রয়েছে সেটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই, এটাকে কিন্তু মার্কেট ব্রেক করে দিয়েছে। তো এই মুহূর্তে রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি রয়েছে। এবারে দেখা যাক মার্কেটে এই মুহূর্তে কি হয়। আর আজকে আমরা ট্রেড নিয়েছি ফিন নিফটিতে কিন্তু বন্ধুরা। তো ফিন নিফটিতে আজকে এক্সপায়ারি রয়েছে, তো এক্সপায়ারির কারণে আমাদের কিন্তু বন্ধুরা এই যে প্রিমিয়াম 5 টাকা প্রিমিয়াম চলছে এটা কিন্তু এক্সপায়ারিতে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি মার্কেট আবার ভোলাটাইল হয়ে যায়, মানে যতটা উপরের দিকে এরকম ভাবে উঠলো ঠিক ততটাই যদি আবার নিচের দিকে নামতে আরম্ভ করে দেয় শার্পলি, তাহলে কিন্তু আমাদের পজিশনে লসও দেখাতে পারে এবং সেই সময় আমাদেরকে কিন্তু পজিশনটাকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। তো আমি আপনাদেরকে আপডেট করছি মার্কেটে 1 ঘন্টা 2 ঘন্টা পর কি হলো। তো বন্ধুরা, আজকের দিনকে মার্কেট অনেকটাই বেশি বুলিশ এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম লেভেল, সেটা হচ্ছে 50,800 লেভেল এবং এই 800 লেভেল থেকে মার্কেট এখানটা রেজিস্ট্যান্স ছিল, প্রথমে একটুখানি নিচের দিকে আসলো, প্রিভিয়াস ডে হাই থেকে আবার ফের সাপোর্ট নিয়ে মার্কেট এই লেভেলটাকে এই মুহূর্তে ব্রেকআউট দিয়ে দিয়েছে এবং অলরেডি ফিন নিফটিতেও ব্রেকআউট হয়ে গিয়েছিল, তবে এই মুহূর্তে আরো বেশি ক্লিয়ার কাট ব্রেকআউট দিয়ে দিয়েছে ফিন নিফটিতেও। আর যদি আমি আমার প্রফিটের কথা বলি, তো এই মুহূর্তে প্রায় 150 টাকার কাছাকাছি প্রফিট চলছে। লস রিকভার হওয়ার পর এই মুহূর্তে এটুকু প্রফিট চলছে। তো বন্ধুরা, এই মুহূর্তে মার্কেট প্রচন্ড বুলিশ মোডে রয়েছে। লোয়ার লেভেল থেকে এই মুহূর্তে কিন্তু 1% আপ, ফিন নিফটিতে প্রায় 274 পয়েন্ট আপসাইড মোমেন্টাম করেছে। আর যদি আমি আমাদের প্রফিটের কথা বলি, প্রায় 200 টাকার কাছাকাছি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রফিট চলছে এক লট, সরি এখানে 2 লটে। তো আমি আপনাদেরকে যেটা বলবো যে এই মুহূর্তে কিন্তু অত্যন্ত বেশি মার্কেট আপসাইড, প্রচন্ড বেশি বুলিশ। আপনি যাই দেখুন না কেন, নিফটি ব্যাংক নিফটি সবকটাতেই, ব্যাংক নিফটির ক্ষেত্রে মার্কেট আপসাইড গিয়েছে প্রায় 500 পয়েন্টেরও ওপরে, 548 পয়েন্টের কাছাকাছি কিন্তু মার্কেট আপসাইডে গিয়েছে, যার ফলে সামনে মার্কেটের সামনে রয়েছে 51,000-এর একটা পিএসওয়াই লেভেল। তো মার্কেট কিন্তু বন্ধুরা এই মুহূর্তে বেশ বড়সড় আপসাইড মোমেন্টাম দিয়েছে। যদি আমি রেজিস্ট্যান্সের কথা বলি, তো রেজিস্ট্যান্সও কিন্তু এক্স্যাক্টলি 51,000 রয়েছে। 51,000 থেকেও মার্কেট রেজিস্ট্যান্স অবশ্যই নেবে, এটাকে ব্রেকআউট দেওয়াটা একটুখানি চাপের হতে পারে। প্রথমে আমরা একটুখানি ব্যাংক নিফটি অ্যানালাইসিসটা একটুখানি করে নিই। তো দেখুন বন্ধুরা, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আগের দিনকে যেটা বলছিলাম যে মার্কেটে আগের দিনকে বানিয়েছিল একখানা এরকম টাইপের একটা প্যাটার্ন বানিয়েছিল, সেটা হচ্ছে ফলিং ওয়েজ কিংবা আপনি এটাকে বলতে পারেন যে ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন। ফ্ল্যাগটা তো এক্স্যাক্টলি এরকম, মানে একদম সব পুরোপুরি লম্বা দণ্ডের মতো তো হয় না। ফ্ল্যাগটা কিন্তু মার্কেট আপসাইডে গিয়েছে, শার্প আপসাইড মোমেন্টাম এখানে হয়েছে, দেন এখানটায় ফ্ল্যাগ, এটা একটা পোল আপনি বলতে পারেন। তো ফ্ল্যাগ অ্যান্ড পোল কিংবা ফলিং ওয়েজ প্যাটার্নের ক্ষেত্রে মার্কেট এখানে প্রথমে ট্যাপ করেছিল, যেটার ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম। তারপরে মার্কেট ব্রেকআউট দেওয়ার পর সরাসরি আপসাইড মোমেন্টাম করেছে, খুবই সুন্দর একটা প্যাটার্ন। যারা মানে আগে থেকে বাই করেছিল এখানটায় তাদের কিন্তু বেশ ভালো একটা প্রফিট
তারা দেখতে পেয়েছে। ওভারঅল বলতে পারেন যে 600 পয়েন্টের কাছাকাছি তারা প্রফিট দেখতে পেয়েছে। আর অলরেডি মার্কেট প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সব কটাকে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে। যদি আমি আপনাদেরকে 15 মিনিট টাইম ফ্রেমে দেখাই, তো বন্ধুরা তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে একটা ভ্যাকেন্ট একটা এলাকা দেখতে পাবেন। এখানে কিন্তু কোনো রকম চার্ট অ্যাভেলেবেল নেই। এই জায়গাটা একটা রয়েছে, লো মতো রয়েছে, যেটা রয়েছে 51,100। এখানেও আসতে পারে মার্কেট। আর এই মুহূর্তে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে মার্কেট উপরের দিকে যাওয়ারই চেষ্টা করছে। এক্স্যাক্টলি এখানটায় যদি আপনি লঙ্গার টাইম ফ্রেমে দেখেন, তাহলে কিন্তু আপনি এখানটায় একটা ডবল বটম প্যাটার্নও দেখতে পাবেন। দেখুন এখানটায় মার্কেটে এই জায়গাটা একটা ডবল বটম প্যাটার্ন বানিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এখানটায়। তো দেখা যাক মার্কেটে পরিস্থিতি কি হয়, আমি আপনাদেরকে আপডেট দেবো। তো বন্ধুরা আমি দেখলাম যে মার্কেট সাইডওয়েজ চলছে এই জায়গাটাই, 23,200 টাকা ব্রেক করার পর মার্কেট সাইডওয়েজ চলছে। তো যার কারণে কিন্তু আমি আরো একটা পজিশনে আমি এন্ট্রি নিয়েছি, যেখানটা আমরা আরো একটা স্ট্যাঙ্গেল বানিয়ে দিয়েছি। তো দেখার বিষয় যে এটা এই স্ট্যাঙ্গেলটা কাজ করে কি করে না, কারণ এই মুহূর্তে বাজে 12:30। তো এই দুটো প্রিমিয়াম তো জিরো হবে। তবে মার্কেটে যদি স্পাইক মারে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টপ লসও হিট হতে পারে। তবে যেহেতু আমি এখানটায় দেখলাম যে মার্কেট সাইডওয়েজ বিহেভ করছে, আর এই জায়গাটায় মার্কেটের ওপর দিকে আর খুব বেশি একটা যাবে না, যার কারণে এই জায়গাটা একটুখানি সাইডওয়েজ হতে পারে। তো আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি যে পরবর্তী সময়ে আমাদের এখানে স্টপ লস হিট হলো নাকি টার্গেট দেখালো। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ফিন নিফটিতে পজিশন বানিয়ে রেখেছি। তো দেখুন আপনারা এই জায়গাটায় 335 টাকা মতো এই মুহূর্তে প্রফিট চলছে, আর 1.60 রুপিস চলে এসছে। এটা জিরো হয়ে যাবে যদি এটা আউট অফ দ্য মানি থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটাই যে মার্কেট এই মুহূর্তে 23,200 থেকে বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আমার পজিশন রয়েছে নিচের দিকে, মানে আমার পজিশন কল রাইটিং করেছে যেহেতু, তো নিচের দিকে পজিশন রয়েছে। তো মার্কেট যদি ওপরের দিকে থাকে কোনো সমস্যা নেই, কিন্তু মার্কেট যদি শার্পলি আপসাইড মোমেন্টাম দেয় তাহলে কিন্তু স্পাইকে আমাদের এসএল হিট হতে পারে। তো দেখার বিষয় এটাই যে মার্কেট যদি এখানে কনসলিডেশন করে কোনো ব্যাপার নেই, কিন্তু মার্কেট যদি খুব দ্রুত গতিতে উপরের দিকে যায় তাহলে একটা সমস্যা হতে পারে। তো আমি আপনাদেরকে আপডেট করছি একদম 3টের সময়। তো বন্ধুরা কথায় আছে না, রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, তো আজকের দিনকে কিন্তু সেটাই আমাদের সাথে হয়েছে। তো আমি আপনাদেরকে সবার আগে প্রফিটটা তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 392 টাকা উপরে কিন্তু প্রফিট এই মুহূর্তে হচ্ছে, 395 টাকা হচ্ছে, 400 টাকা কাছাকাছি প্রফিট। তো এই প্রফিটটা কিন্তু এতটা হতো না, প্রায় 270 টাকার কাছাকাছি কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রফিট হতো যদি আমরা ওই আগের পজিশনটা হোল্ড করে রাখতাম, নতুন পজিশন না বানাতাম। কিন্তু আমার মনে হলো যে মার্কেট এই জায়গাটা কনসলিডেশন করছে, তো মার্কেট এই জায়গাটা কিন্তু কনসলিডেশন করার পর কিন্তু একটা ফল এসেছে। তো একটা দিকে এসএল হিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা প্রফিটটা বুক করতে পেরেছি এবং আগের থেকে বড় প্রফিট বুক করতে পেরেছি। তো সবার আগে আমি আপনাদেরকে একখানা জিনিস শেখাবো, সেটা হচ্ছে যে দেখুন মার্কেট আজকের দিনকে কিভাবে ট্র্যাপ করলো রিটেলারদেরকে। সবার প্রথমে আপনারা এই জায়গাটা দেখুন। তো 1 মিনিট টাইম ফ্রেমে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে মার্কেট এই জায়গাটা কিভাবে বিহেভ করেছে। মার্কেট এই জায়গাটা দেখুন একটা বটম প্যাটার্ন বানালো এবং এখানে আরো একটা বটম প্যাটার্ন বানালো। তো এখানে ডবল বটম প্যাটার্ন হলো, প্লাস এখানটা একটা ট্রেন লাইনের ব্রেকআউট দেখিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন লাইনের ব্রেকআউট দেখালো। এখানটায় ব্রেকআউটের পর অনেকে বাইং করেছে, অনেকে রিটেস্ট হওয়ার পর আবার বাইং করেছে। তো সমস্ত বায়ারদেরকে অ্যাট্রাক্ট করার পর কিন্তু দেখুন কিভাবে মার্কেট ট্র্যাপ করে। দেখুন এখানটা আপনারা বেশ ভালোভাবে কিন্তু মার্কেট রিটেলারদেরকে সম্পূর্ণভাবে ট্র্যাপ করে দিয়েছে। এবং এখানটায় যেহেতু পিএসওয়াই লেভেল ছিল, এখানে কিন্তু অনেকে বাইং করেছিল, এই জায়গাটা বাইং করেছিল, এই জায়গাটা বাইং করেছিল, এখানে বাইং করেছিল। তো সবার স্টপ লস নিচের দিকে অ্যাভেলেবেল ছিল, যার কারণে কিন্তু 3 PM এ মার্কেট একদম সরাসরি একটা হিউজ ফল দেখিয়েছে, এবং তাও ফল দেখিয়েছে অপোজিট ডাইরেকশনে। মার্কেট কোন ডাইরেকশনে যাচ্ছিল, মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছিল বারবার, কিন্তু যখন ফল এসছে তখন কিন্তু একদম অপোজিট ডাইরেকশনে ফল এসছে এবং এখনো পর্যন্ত মার্কেট পড়েই চলেছে। দেখুন আপনারা এখানটায় মার্কেট কিন্তু একটা বড় সড়ো ফল লক্ষ্য করা গিয়েছে। হয়তো বা এই জায়গাটা একটা সাপোর্ট নিতে পারে, 50,700 এর কাছাকাছি একটা সাপোর্ট ব্যাংক নিফটিতে রয়েছে।
তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো এবং আপনি আজকের এই ভিডিওটা থেকে কি কি শিখতে পারলেন অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনি আপনার ট্রেডিং এর জার্নি কবে থেকে আপনি শুরু করেছেন এটাও কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।